তো আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশের ডাফ অ্যান্ড ডাডি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনীর, এর 62 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আজকে দেখো, আজকে আর থেকে আলোচনা হবে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য সিম্পল পাস্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন গিভেন ব্র্যাকেটস। অর্থাৎ নিচের দেওয়া যে ব্র্যাকেটগুলোতে ভার্বগুলো রয়েছে সেগুলোর কিন্তু তোমাকে সিম্পল পাস্ট ফর্মটা লিখতে বলা রয়েছে। দেখো ফলোটা হয়ে যাবে ফলোড, ইউ অল শুড ফলোড আস অন ইনস্টাগ্রাম। চিউটা হয়ে যাবে চিউড, তাহলে কী হবে, দ্য স্কুডেল চিউড দ্য নাটস। এরপরে দেখো কুকটা হয়ে যাবে কুক, মাই মাদার কুকড মাই ফেভারিট ডিশ। এরপরে দেখো হিয়ারটা হয়ে যাবে হার্ড, যেটা হবে আই হার্ড দ্য হরর স্টোরি। এরপরে দেখো কামটা হয়ে যাবে কেম, তাহলে রিজু কেম স্কুল লেট ফ্রম হোম। 6 নম্বরে দেখো ব্রেকটা হয়ে যাবে ব্রোক, তাহলে বেবি ক্লাইম দ্য টেবিল অ্যান্ড ব্রোক দ্য গ্লাস। এরপরে থ্রোটা হয়ে যাবে থ্রিউ, এটা হবে হি থ্রু দ্য বল টু মি। এরপরে ভিজিটটা হয়ে যাবে ভিজিটেড, আই ভিজিটেড হার ইন কলকাতা সেভারাল টাইমস। ক্যারিটা হয়ে যাবে ক্যারেট, যেটা হবে দ্য পিলো ক্যারেট ম্যানি কটনস। এরপরে দেখো রান রয়েছে, যেটা হবে র্যান, নিডেন র্যান থ্রু দ্য রোড। এরপরে অ্যাসেরগুলো দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ফিউচার টেন্স অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট। অর্থাৎ যে নিচে দেওয়া ব্র্যাকেটে যে ভার্বগুলো রয়েছে সেগুলোর ফিউচার ফর্ম লিখতে বলা রয়েছে। তো দেখো আই থাকলে সেল বসে, তাহলে কী হবে, আই সেল ডিজাইন দ্য হোল প্রজেক্ট। দ্বিতীয় নম্বর দেখো সি থাকলে উইল বসে, সি উইল ডু হার্ড ওয়ার্ক। এরপরে 3 নম্বরে দেখো দ্য টিম উইল ট্রাভেল টু অ্যানাদার কান্ট্রি টু প্লে দেয়ার গেমস। তো এখানে কী বসে, উইল ট্রাভেল। 4 নম্বর দেখো এ বুক, এখানে দেখো কী হবে, দেখো এ বুক উইল বি কন্টেনিং হবে এখানে, এটা এ হিউজ নোটস। 5 নম্বরে দেখো দ্য বার্ড উইল সিং দ্য নোটস ভেরি ক্লিয়ারলি। 6 নম্বরে দেখো আই সেল স্টাডি মেডিকেল নেক্সট ইয়ার। এরপরে 8 নম্বরে দেখো 7 নম্বরে দেখো দ্য টিচার উইল টিচ দ্য রাইট, অর্থাৎ কী করবে, শিক্ষক শিখাবে সঠিকটা। এরপরে 8 নম্বরে দেখো আই শিল কমপ্লিট মাই টেস্ট অন টাইম, অর্থাৎ আমি আমার টেস্টটাকে কমপ্লিট করব সঠিক সময়ে। এরপরে 9 নম্বরে দেখো উই শেল বি ওয়াচিং দ্য ফুটবল ম্যাচ দিস উইকেন্ড, অর্থাৎ আমি এই উইকেন্ডে এই সপ্তাহ ধরে এই ফুটবল ম্যাচটাকে দেখতে থাকবো। এরপরে 10 নম্বরে দেখো ইট উইল রেন টুমোরো, অর্থাৎ বৃষ্টি হবে কালকে। এরপরে দেখো চেঞ্জ দ্য টেন্স অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্স ডিটেক্টেড, অর্থাৎ যেমন বলা রয়েছে সেই অনুপাতে তোমাকে টেন্সগুলোকে চেঞ্জ করতে বলা হচ্ছে। তো দেখো আই উইল টক টু হিম, যেটাকে সিম্পল পাস্টে করতে বলা রয়েছে, তাহলে কী হবে, সিম্পল পাস্ট মানে ভার্বের সেকেন্ড ফর্ম হবে, তাহলে কী হবে, আই টক টু হিম। একইভাবে ওয়ার্কটা হয়ে যাবে ওয়ার্কড, এটাকে পাস্ট কন্টিনিউয়াসে করতে বলা রয়েছে, তাহলে কী হবে, সি ওয়াজ ওয়ার্কিং এজ এ রিসেপশনিস্ট। 3 নম্বরে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে বলা রয়েছে, তাহলে কী হবে, সাবজেক্টের পরে অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি, তাহলে দেখো অগ ইজ ক্রোয়িং অ্যাট ডন। 4 নম্বরে দেখো ফিউচার ইন্ডিপেন্ডেন্ট করতে বলা রয়েছে, তাহলে কী হবে, সাবজেক্টের পরে একটা উইল বা সেল বসে, তাহলে দে থাকলে উইল বসে, তাহলে দে উইল স্পেন্ড আওয়ার্স বাই ওয়াকিং। এরপরে 5 নম্বর দেখো সি টেকস গুড কেয়ার ফর আর হেলথ, এটাকে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে করতে বলা হচ্ছে, যেটা হবে সি টু, টেকটা হয়ে যাবে টু গুড কেয়ার ফর আর হেলথ। এরপরে সিম্পল পাস্টে করতে বলা রয়েছে, রাইজটা হয়ে যাবে অ্যারোজ, তাহলে আই অ্যারোজ ফ্রম বেড অ্যাট 6 AM। 7 নম্বর দেখো ফিউচার টেন্সে করতে বলা হচ্ছে, যেটা হবে দ্য গার্লস উইল বি প্লেইং অল ডে। ফিউচার টেন্সে তো এটাকে ফিউচার কন্টিনিউয়াসই করে দিয়েছি আমি। তো দেখো 8 নম্বরে দেখো সোমা এট দ্য লাস্ট পিস অফ কেক, যেটা প্রেজেন্ট পারফেক্টে করতে বলা হচ্ছে, তাহলে সোমা হ্যাজ ইটেন দ্য লাস্ট পিস অফ কেক। এরপরে 9 নম্বরে দেখো হি হ্যাড নেভার লিভড অ্যালোন, যেটাকে প্রেজেন্ট পারফেক্টে করতে বলা হচ্ছে, হি হ্যাজ নেভার লিভড অ্যালোন। 10 নম্বরে দেখো আই ক্যান রান 6 মাইল ইন অ্যান আওয়ার, যেটাকে পাস্ট পারফেক্টে করতে বলা হচ্ছে, যেটা হবে আই হ্যাড রান 6 মাইলস ইন অ্যান আওয়ার।